নমস্কার, আমি ডক্টর শুভ্রাশী ঘোষ, ENT সার্জন। আজকে একটা খুব গুরুত্ব বিষয় নিয়ে একটু ছোট আলোচনা করব। সেটা হচ্ছে আমি দিনকে দিন এই ঠান্ডা পড়ছে অনেক মানুষের মধ্যে, আর এই কমপ্লেনটা দেখতে পাচ্ছি যে ঠান্ডা লাগছে। অনেকে অনেক প্রফেশনেও আছে, সেখানে গলা আওয়াজ একটু ইউজ করতে হয়। এখন একটা প্রবলেম নিয়ে অনেকেই আসে, সেটা বলে গলা বসে গেছে। দেখতে পাবো অনেকদিন ধরে গলাটা বসে যাচ্ছে। তো এই গলা বসা জিনিসটা কিন্তু উপেক্ষা করবেন না, কারণ দু তিনটে জিনিস আপনাকে আমি বলে দিই। যারা যে প্রফেশনে আছে, যেখানে অতিরিক্ত কথা বলতে হয়, যেমন টিচার্স, সিঙ্গার্স, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, ইভেন পুরোহিত, ইভেন মৌলবীরা অনেকেই আসে। তো এই ক্ষেত্রে কী হয়, যারা অতিরিক্ত কণ্ঠস্বর আমাদের ইউজ করতে হয়, তখন কি হয়, আমাদের কণ্ঠনালীর মধ্যে কিছু তরল জমে যায়। যেরকম একটা হাত কাটলে জায়গাটা দেখেছেন কেটে গেলে একটু ফুলে যায়, ঠিক কণ্ঠনালী বা স্বরনালীর মধ্যে ওই তরলটা জমে গিয়ে একটা ভোকাল কর্ড ইডিমার মতন একটু ফুলে যাওয়া তৈরি হয়। এই জন্য কী হয়, ভোকাল কর্ডটা ভারী হয়ে যায়। তাই যত সহজে জিনিসটা আগে ভাইব্রেট করে নড়তে পারতো, সেই জিনিসটা এখন হয় না। তখন সেই পিচটা, যে ফ্রিকোয়েন্সিতে আমরা কথা বললে যতটা আওয়াজটা বেরোতো, সেটা বেরোয় না। তো এই ক্ষেত্রে কি করা দরকার? এই ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই মেনে রাখবেন। তাই কণ্ঠস্বর যখন বসে গেছে, জোরে চেঁচিয়ে কথা বলতে যাবেন না, কারণ জিনিসটা আরও বসে যাবে। কারণ নর্মালি কি হয়, যে জায়গায় কেটে গেলে বা ব্যথা লাগলে আপনার রেস্ট দিই, এখানে যেহেতু ভয়েস রিলেটেড, তাই ভয়েসটাকে রেস্ট দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় অনেকে প্রশ্ন করে যে গার্গেল করব কিনা। দেখুন, গার্গেল যদি গলা ব্যথা থাকে তবেই আপনার কিন্তু এখানে উপকার করবে, নাইলে গার্গেল উপকার করবে না। কারণ কি, আমাদের যখন গার্গেল করি তখন টনসিল আর ফ্যারিঞ্জাইটিস যদি হয়, আমরা গার্গেল করে ততদূর গরম জলটা নিয়ে যেতে পারি বা বিটাডিন জলটা। কিন্তু কণ্ঠস্বরটা হচ্ছে, কণ্ঠটা ঠিক এই জায়গাটাতে, ল্যারিংস যেটা আমরা বলি, কণ্ঠ বাক্স যেটাকে বলি, ভয়েস বক্স, সেটা নিচে। সেইখানে যেতে গেলে আপনার কিন্তু গরম জলের বাষ্পটা নিতে হবে। কি করবেন, সহজ উপায় বলে দিচ্ছি। একটা মশলা মুড়ির মতন, একটা চোঙের মতন একটা খবরের কাগজ দিয়ে করবেন বা যে কোনো পেপার দিয়ে করুন। নিচে একটা পাত্র রাখবেন, দিয়ে ওপরটা একটু ফাঁক রাখবেন, দিয়ে করে টানবেন, যতটা পারবেন ছাতি অবধি ফোলাবেন। ফোলানোর পরে যে হাওয়াটা বেরোবে সেটা আপনি নাক দিয়ে বের করবেন। তাহলে কী হবে, যত ভেতরে নিয়ে যেতে পারবেন তত বেটার হবে। তাই অবশ্য যারা অতিরিক্ত ভয়েস প্রফেশনালস যারা আছে, এটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যে মেল পার্সনস যারা স্মোকিং অ্যাডিক্টেড আছে, এটাকে একদম অ্যাভয়েড করবেন না। কারণ বারবার এই বসতে বসতে ওদের একটা ঘা তৈরি হয়। এই ঘা থেকেই কিন্তু ল্যারিঞ্জিয়াল ক্যান্সার এবং এই অসুখগুলো তৈরি হয়। আর যারা প্রফেশনালি যে বেশি ইউজ করে থাকেন, তখন কি হয়, এই যদি আপনি এই প্রিকশনসগুলো না নেন, তাহলে ওইখানে জলটা জমতে একটা ভোকাল কর্ড সিস্ট আর ইডিমা তৈরি হয়ে যায়। তখন কিন্তু পুরোপুরি ওষুধে সারতে চায় না, তখন মাইক্রো সার্জারি করে ওটাকে বের করতে হয়। তাই যখনই কণ্ঠস্বর বসে যাবে, চেষ্টা করবেন যে রেমেডিসগুলো আমি বললাম এইগুলো করার। দেখবেন এটাতে অনেকটা আপনি উপকৃত হবেন। আর না কমলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, সেটা অবশ্যই। কিন্তু কখনো এটাকে জোর করে বাড়তে দেবেন, কারণ একবার যদি সিস্ট, নোডিউল বা পলিপের দিকে চলে যায়, তখন কিন্তু ওষুধে কমতে চায় না। ঠিক আছে, তাই এইটা অবশ্যই খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, যারা স্মোকিং করেন, স্মোকিংটা থেকে কিন্তু এইসব ক্ষেত্রে যদি করে থাকেন গলা বসে যাচ্ছে, স্মোকিংটা অবশ্যই অ্যাভয়েড করবেন। কারণ স্মোকিং আস্তে আস্তে ওই কার্বন পার্টিকেলসগুলো, এই জিনিসগুলোকে কিন্তু পরবর্তীকালে একটু ক্যান্সারের দিকে নিয়ে যায়। ঠিক আছে, আমি এই ভিডিওর পরে নর্মাল ভোকাল কর্ডের মুভমেন্ট আর তার সাথে যদি ভোকাল কর্ডের সিস্টের মুভমেন্ট কীরকম ডিফারেন্সিয়েট হয়, কীরকম জিনিসটা দেখতে হয়, আর ছোট্ট করে যখন আলসার তৈরি হয় কীরকম দেখতে হয়, জিনিসটা আপনাকে এই ভিডিওর পরে দেখে দিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।